আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সৌদি আরব প্রবাসী রেস্টুরেন্টে আছি, কী কাজ করি আপনাদের মাঝে শেয়ার করা হয় না। চলুন আজকে শেয়ার করব এবং কিছু গল্প বলব। এখানে কাটতেছি মুরগি, অ্যারাবিয়ানরা বলে দিজাস, ইংলিশে বলে চিকেন। যাই হোক, আমি মাস্ক কেন খুলতে পারতেছি না, এটার জন্য আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে। কারণ সৌদি আরবের রেস্টুরেন্টে কাজ করলে সেফটি মেনটেন করে চলতে হয়, নয়তোবা জরিমানা আসবে, আরবিতে বলে মোকালাফা আসবে। বাংলাদেশে ম্যাজিস্ট্রেট যেমন খাবারের দোকানে রেস্টুরেন্টে চেক দেয়, এ দেশে বলে বলদিয়ারও চেক দেয়। এখানে আমার গ্লাভস পরা, মাস্ক পরা, মাস্ক খুলতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে আবারও বলছি দুঃখিত। মাথায় ক্যাপ পরা, যেহেতু মাথার থেকে চুল না পড়ে, আর মাস্ক পরা হলো যার থেকে হাঁচি বা কাচ্ছি যার থেকে না দিই, কারণ এটা খাবারের আইটেম, এখানে আমি কাটতেছি, এই জন্য সেফটি মেনটেন করা। যাই হোক, প্রবাসে অনেকেই দেখি প্রবাসীদেরকে কামলা বলে, খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে। কেন জানেন? আমরা আসলেই কামলা, প্রবাসী কামলা দিই। হয়তো আমি সৌদি আরবে, কেউ আমেরিকা, কেউ ইটালি, কেউ ফ্রান্স, বিশ্বের যে দেশে যেখানে যে থাকুক না কেন, কাম করে খেতে হয়, ঠিক আছে? যখন বলে কামলা, তখন এই মুরগির পিসের মতো ভিতরে পিস পিস করে কাটা হচ্ছে, এরকম দুঃখ লাগে, বইলা বোঝাইতে পারবো না। প্রবাসীদেরকে যখন কামলা কেন কষ্ট লাগে জানেন? 13 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থ চাঙ্গা রাখতে হাজার হাজার প্রবাসীদেরকে কামলা বলিয়ান। প্রবাসীরা প্রবাস দেশে কাজের জায়গা, আর প্রবাস আছে বলে যে কাইতে বাংলাদেশ প্রবাসীদের বদনাম। প্রবাসে দীর্ঘ 2, 4, 5 বছর থাকার পরে যখন ছুটিতে কোনো প্রবাসী দেশে যায়, প্রবাসীরা কোনো সম্মান পায় না, তাদেরকে অসম্মানই দেখে, ছোট অথচ সবাই প্রবাসীরা অথচ অক্লান্ত দেশের অর্থ সচ্ছল রাখতে প্রবাসীরা অর্থকে চাঙ্গা রাখছে। তাই বলবো, প্রবাসীদেরকে একটু সম্মান চোখে দেখে, একটু ভালো চোখে দেখে। প্রবাসীদের বদনামের কোনো শেষ নেই। দেশের মানুষ তো একটু অল করেই, পরিবারের কাছেও তাদের কোনো সম্মান নেই। আত্মীয় স্বজন বলে প্রবাসে আছে, আমাদেরকে সে কী দিছে, সে কী করছে আমাদের জন্য জানি না। আমার এই ভিডিওটা দেখে আমার গল্পের মতো কারো গল্প যদি মিলে যায়, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। যখন আপনি প্রবাসে আসছিলেন, আপনার কোনো আত্মীয় স্বজন হেল্প করছে কি না আমি জানি না। যারা নিজে নিজে করে আসছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে। সাধারণ উদাহরণ আমাকে দিয়ে বলতেছে, আমি যখন প্রবাসের মাটিতে পা রাখি, 7 লক্ষ টাকা বাংলা টাকা খরচ করে সৌদি আরবের মাটিতে পা রাখি, আমার কোনো আত্মীয় স্বজন 7,000 বা 700 টাকা বা 7 টাকা দেওয়ার মতো হেল্প আমি পাই নাই। তাই আমি হাত উঠাড়ো প্রবাসীদের পরিবারকে, প্রবাসীদের ছেলে মেয়েদের আমাদের জন্য কিছু করে না, যাদের বাবা প্রবাসী হোক, সে চাচা, তাদের নামে সে ভাই, কথা হোক সে মামা। কারণ প্রবাসে যে আত্মীয় স্বজনের কথা বলতেছে, প্রবাস যারা সমালোচনা কষ্ট, আপনার একটু ভেবে 14 ঘন্টা চিন্তা ভাবনা করে 12 সমালোচনা, ক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ উপার্জন করে দেশে টাকা পাঠায়। তাই আমি বলবো, প্রবাসীদেরকে একটু সম্মান দেওয়ার, একটু ভালোবাসা দেওয়ার মতো চিন্তা ভাবনা করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। যে যেখানেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। প্রবাসীদেরকে একটু সম্মানের চোখে দেখবেন।